আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি। তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে শুনবেন। তারেকের বিরুদ্ধে লন্ডনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ। আর নিউজটি প্রকাশিত হয়েছে সময় ৭১ পত্রিকায়। আর এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাচ্ছি। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি, সন্ত্রাসীদের লালন ও রাষ্ট্রীয় অতিথির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ উঠেছে। ফলে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। লন্ডন আইনশৃঙ্খলা বাহিনী এবং ইমিগ্রেশন বিভাগ এবার তারেক রহমানের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে নোংরা পরিকল্পনা গ্রহণ করেছিলেন তারেক। বিএনপি লালিত সন্ত্রাসীদের দিয়ে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন তিনি। লন্ডন পুলিশ সতর্কবার্তা দিলেও শুনেননি তিনি। এই কারণে পুলিশ তারেক সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকে আটক করেছিল। সে সময় আটককৃতরা মুচলেখা দিয়ে ছাড়া পায়। তারেক রহমান ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটাবে না বলে অঙ্গীকার করেন। শেষ পর্যন্ত অঙ্গীকার ভঙ্গ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে বিশৃঙ্খলা সৃষ্টি ও সন্ত্রাসীদের লালন সহ নানা অপকর্মের অভিযোগে এবার বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি। এদিকে তারেক রহমানের শাস্তির খবরে দুশ্চিন্তা পড়েছে বিএনপির সিনিয়র নেতারা। কারণ তারেক রহমানের সিদ্ধান্ত ছাড়া তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই অবস্থায় কেন্দ্রীয় তৃণমূল বিএনপিতে কোন্দলের আশঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষণরা বলেন, তারেক রহমান যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছেন। তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ ব্যবহার, সন্ত্রাসীদের মদত দেওয়া ও জঙ্গলি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সম্পর্ক রাখার নানান অভিযোগ রয়েছে। অতীতে লন্ডনে বেশ কয়েকবার অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছেন তিনি। প্রতিবারই মুচলেখা সহ নানাভাবে ছাড়া পেয়েছেন। কিন্তু এবার লন্ডনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অপরাধগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে। তারা আরও বলেন, বিএনপি এমনিতেই কোন্দলে জর্জরিত। এর মধ্যে তারেক রহমান শাস্তির মুখে পড়লে তারা রাজনৈতিকভাবে আরও ক্ষতিগ্রস্ত হবে। তো আমি আশা করছি যে আপনারা সকলে নিউজটি শুনেছেন। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।